আপনি কি জানেন এমন একটি ফুল আছে যার শুধু গন্ধ নিলেই নারীরা পেতে পারেন সন্তান সুখ? ভগবান শিব নিজেই এই গোপন রহস্য জানিয়েছিলেন। আপনি কি জানতে চান কি সেই ফুল এবং কিভাবে ব্যবহার করবেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের গল্পটি একেবারে অলৌকিক। শিবের মুখে বলা সেই ফুলের কথা, যা শুধুমাত্র গন্ধ নিলেই সন্তানের আশীর্বাদ পাওয়া যায়। এক সময়ের কথা, কৈলাস পর্বতে ভগবান শিব গভীর তপস্যায় লীন ছিলেন। চারদিকে বরফে ঢাকা নীরবতা। ঠিক তখনই মা পার্বতী উপস্থিত হলেন। শিবজির দিকে তাকিয়ে বললেন, হে নাথ, আমি পৃথিবীতে অনেক নারীর দুঃখ দেখেছি। তারা সন্তান লাভ করতে পারছে না। এমন কি কোনো উপায় আছে যে তারা সন্তান লাভ করতে পারে? শিবজি মৃদু হেসে বললেন, হে দেবী, তুমি এক মহান প্রশ্ন করেছ। আমি তোমাকে একটি অলৌকিক ফুলের কথা বলছি, যার শুধু গন্ধ নিলেই সন্তান লাভ হয়। অনেক দিন আগে গোবর্ধনপুরে বলরাম নামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার 3টি মেয়ে ছিল। সবচেয়ে ছোট মেয়ের নাম বিজয়া। একদিন মাঠে কাজ করার সময় বিজয়া একটি সাপ দেখতে পায় তার বাবার কাপড়ের উপর। কিন্তু ভয় না পেয়ে সে সাপটিকে স্নেহ দিয়ে সরিয়ে দেয়। সেই সাপটি আসলে ছিল এক অভিশপ্ত রাজকুমার। বিজয়ার সেবা ও দয়ায় খুশি হয়ে সে তাকে বিয়ে করে। একদিন এক সাধু তাদের বাড়িতে এলেন। বিজয়ার সেবা দেখে বললেন, মা, তুমি কি চাও? বিজয়া হাত জোড় করে বলল, আমাকে সন্তান লাভের উপায় বলুন। সাধু বললেন, শিবের প্রিয় ধতুরা ফুল আছে। সকালবেলা সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করো। তারপর সেই ফুলটি গন্ধ নাও। এরপর স্বামীর সঙ্গে মিলিত হও। নিশ্চয়ই তুমি গুণবান সন্তান লাভ করবে। বিজয়া ঠিক তাই করল। কিছুদিন পর সে গর্ভবতী হল। সময় পূর্ণ হলে জন্ম হল এক সুন্দর গুণবান পুত্র সন্তানের। এরপর এই পদ্ধতি অনুসরণ করে অনেক নারী সন্তান লাভ করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভক্তি ভরে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।